আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা খুব পুরাতন একটা ভিডিও। আমার বলা যায় যে আমার স্মৃতির একটা ভিডিও। আমি হয়তো অন্য ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার শখের কিছু কবুতর আছে, যে কবুতরগুলা এখন আর নাই। নাই বললে ভুল হবে, কবুতর ছিল প্রায় 200-250। তো ওইখান থেকে কিছু কবুতর বিক্রি করে, মানে 200-250 কবুতর বিক্রি করে দেওয়ার পরে আমার প্রায় 5-7টা কবুতর চলে আসছিল। তো ওইগুলাই আছে আপাতত। আর যেগুলা বিক্রি করে দিছি নাই, খাঁচা খাঁচাও বিক্রি করে দিছি। বিশেষ করে সময় দিতে পারতেছি না কারণে আর কি, মূলত এই সমস্যাটা হয়েছে। দোকান সামলাবো নাকি কবুতরকে সময় দিব? আসলে পোষা প্রাণীগুলাকে সময় দিতে হয়। তো সে সময় দিতে পারতেছিলাম না দেখা, মানে মূলত কবুতরগুলো আমার সেল করে দিয়েছিলাম আমাদের ক্লাবেরই কিছু ভাই ব্রাদারের কাছেই সেল করে দিয়েছিলাম। তো ওইখান থেকে আমার 5-7টা কবুতর চলে আসছিল, এগুলাই আছে এখন আপাতত। ওইগুলাও আপনি কিছু ভিডিওর মধ্যে ওইগুলাও আছে, 5-7টা যে কবুতর। তো আসলে কবুতর প্রেমী আমরা যারা আসলে কবুতরকে কষ্ট দিতে পারি না বলেই দেখা যায় দিন শেষে কবুতরগুলা সেল দিয়ে দেই। কারণ এগুলাকে সময় দিতে হয়, কারণ এগুলারও একটা জীবন আছে। এগুলাকেও সময় দিতে হয়, খাবার দিতে হয় টাইমলি, হ্যাঁ, ওষুধ দিতে হয়, তারপরে এগুলো টেক কেয়ার করতে হয়। তো এই জন্য আর কি মূলত সেল করে দেওয়া। বাট এই ভিডিওগুলো আমি যখনই মোবাইলে দেখি আমার খুবই খুবই কষ্ট লাগে যে এতগুলা কবুতর, শখের কবুতর ছিল, কবুতরগুলো সেল করে দিছি। তো আলহামদুলিল্লাহ যে আরও কিছু যে কবুতরগুলো আছে চলে আসছে, ব্যাগ আসছিল। এই কবুতরগুলা এই আবার বড়, প্রায় এক দশক 2 দশকের হয়ে গেছে। তো এগুলা কি আবার দেখি ডিম বাচ্চা করে এগুলা থেকে আবার বাড়াবো, আপনাদেরকে দেখাবো। আর মূলত কবুতরকে মূলত আপনার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে এগুলা থেকে ভালো রেজাল্ট কিংবা ভালো বাচ্চা আপনার আশা করে লাভ হবে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর হাতটার মধ্যে যে বাচ্চা হয়, এই হাতটা আপনার মনে হয় যে 4 দিন 5 দিন সপ্তাহের ভিতরে, প্রতি সপ্তাহের ভিতরে আপনার পরিষ্কার করে দেওয়া ভালো। আর এগুলার যে ভিতরে দাঁড়ানোর জন্য যে কাঠের টুকরা দেওয়া হয়, এই কাঠের টুকরাগুলোও আপনাদের পরিষ্কার করে দেওয়া ভালো। তাহলে কবুতর সুস্থ থাকবে। কবুতরকে ঘন ঘন ওষুধ খাওয়াইতে হবে না। হ্যাঁ, যেরকম আমি প্রতি সপ্তাহেই আগে কি করতাম, এরকম হাতটা যখন দেখতাম নষ্ট হয়ে গেছে তখন এগুলাকে আমি বাচ্চাদেরকে চেঞ্জ করে হাতটা পরিষ্কার করে ধুইয়া নতুন হাতটা ধুইয়া দিতাম। তো এগুলা করাতেই আমার কবুতর সবসময় সুস্থ থাকতো, ভালো থাকতো। অসুখ বিসুখ হইতো না, আমার অত ওষুধ খাওয়াইতে হইতো না। আমি শুধু ওষুধ খাওয়াইতাম বলতে হচ্ছে আপনার ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলোই আমি বেশি খাওয়াইতাম। ঠান্ডাজনিত ওষুধ কিংবা কবুতর চোখ উঠছে, হ্যাঁ, কবুতর প্যারালাইসিস হয়ে গেছে, এই ধরনের ওষুধ আমার আলহামদুলিল্লাহ বেশি খাওয়াইতে হয় নাই। কবুতরের খোয়ার, কবুতরের ঘর, কবুতরের খাঁচা, কবুতরের ট্রে, এগুলো আমি কন্টিনিউয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। এটাই হচ্ছে মানে যারা কবুতর প্রেমী, যারা কবুতর পালন করে, আমি মনে করি যে তারা সবাই এই বিষয়টা অবগত। এবং যারা নতুন কবুতর পালে তারা বিষয়টা অবগত না মনে হয়। তারা বিষয়টা হয়তো অতটা জানে না। কারণ কবুতরের মূল হচ্ছে কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কবুতরের খাবারের পাত্র, পানির পাত্র পরিষ্কার রাখতে হবে, এবং কবুতরকে ভালো খাবার খাওয়াইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়াইতে হবে। তখন দেখা যাবে যে আপনার কবুতর থাকবে সুস্থ এবং, হ্যাঁ, এবং উজ্জ্বল। আমি রাতের বেলায় কবুতর যখন যে থোরের যে ব্রিডিং যে সেট আপ, আমি রাতের বেলা এখানে মশারি ব্যবহার করতাম। কে কীভাবে ব্রিডিং সেট আপ করে আমি হয়তো আমার জানা নাই,
বাট আমি এভাবেই করি। আমি ব্রিডিং সেট আপে মশারি লাগাই দেই যাতে বাচ্চাদেরকে মশায় কামড় না দেয়। হ্যাঁ, কারণ মশায় কামড় দিলে বাচ্চাদের শরীর নরম শরীর, তো তো মশা কামড় দিলে ওইখানে গোটা হয়ে যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কবুতর গোটা হইলে, প্রচুর পরিমাণে গোটা হইলে কবুতর মারা যায়। হ্যাঁ, কবুতর মারা যায়, কিংবা কবুতরের বাচ্চা দুর্বল হয়ে যায়। তো ওই জন্য আমি মশারিটা ব্যবহার করতাম, এবং আমি মশার যে কয়েল, আমি মশার কয়েলও ব্যবহার করতাম। এই যে এই কবুতরগুলা হচ্ছে আমার সব এই সেট আপের কবুতর ছিল। এক সাইডে হচ্ছে নর বাচ্চা, আর এক সাইডে হচ্ছে মাদি বাচ্চা। তো এই কবুতরগুলা ম্যাক্সিমামই হচ্ছে আপনার এই 1 দশকের বাচ্চা। আর আমি রেসার পালন করি অনেক আগে থেকেই। রেসারের প্রতি আমার একটা দুর্বলতা আছে, কারণ আমি রেস খেলি। হ্যাঁ, প্রতি বছরই রেস খেলি। জাস্ট এই বছর শুধু রেস খেলা হয় নাই, কবুতরগুলা সেল করে দেওয়ার পরে এবছর রেস খেলা হয় নাই। তো যাই হোক, আমার এই নেশাটা যায় নাই। যেগুলা আমার কবুতর রিটার্ন চলে আসছে, এগুলাকে আবার আমি ব্রিডিংয়ে বসাইছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে, আপনাদেরকে দেখাবো। এগুলার ব্রিডিং করাবো, এগুলার বাচ্চা কাচ্চা উঠাবো। হ্যাঁ, আবার ইনশাল্লাহ আগের মতো কবুতর হবে। হ্যাঁ, তো আমার একটাই সমস্যা, যে আমি আমার এই সময় দিতে পারি না। সময় না দেওয়ার কারণে, সময় না দিতে পারি, এই জন্য আমি কবুতর তখন বিক্রি করে দিছিলাম। এখন দেখি যদি এরকম হয় যে কবুতরগুলোকে সময় দিতে পারবো। হ্যাঁ, জানি না কতটুকু সময় দিতে পারবো, বাট কবুতরকে মানে কষ্ট হয় এটাই যে কবুতর যখন হয় তখন কবুতরকে যদি সময় দিতে না পারি, এটা চিন্তা করেই আমার কষ্ট হয়। হ্যাঁ, তো কবুতরকে আমার কবুতর লফটের নাম দেওয়া হয়েছিল আরাব পিজন লফট। আরাব হচ্ছে আমার ছেলের নাম, তো আমার ছেলের নামেই লফট করা, আরাব পিজন লফট। তো সবাই ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওর মধ্যে অনেক কিছু বলছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। বাট আমি মনে করি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছি, যারা নতুন কবুতর পালক তারা যদি আমার এই কথাগুলো ফলো করে, তাহলে তাদের কবুতরকে আপনার ঘন ঘন ওষুধ খাওয়াইতে হবে না। কবুতর সুস্থ থাকবে, ডিম বাচ্চা করবে, জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা পাবে। হ্যাঁ, কবুতর ভালো থাকবে। কবুতর ভালো থাকলে দেখা যায় যে কবুতর পালক যারা, তাদের মনও ভালো থাকে। আর কবুতরের, বিশেষ করে কবুতরের একটা সমস্যা হচ্ছে, যদি একটা দুইটা কবুতরের কোনো প্রবলেম দেখা দেয়, তখন সমস্ত লফটে প্রবলেমটা চলে আসে। তো তখন একটা কবুতর প্রেমী যে সে প্রায় পাগলের মতো হয়ে যায়। তো এই জন্য মানে কবুতর যাতে কোনো প্রবলেম না হয়, অসুস্থ না হয়, তো এই জন্য আগে থেকেই যদি আপনি আমি যে কথাগুলো বলছি কথাগুলো ফলো করেন, তাহলে আপনার আর এই ভুক্তভোগীর শিকারটা হইতে হবে না। সপ্তাহে 1বার কিংবা 2বার আপনি কবুতরের খাবারের পাত্রগুলো পরিষ্কার করেন, সুন্দর করে পানির পাত্রগুলো পরিষ্কার করেন। কবুতরের যে ট্রে আছে, এই ট্রেগুলো সপ্তাহে 2 দিন পরিষ্কার করেন। হ্যাঁ, দেখবেন যে আপনার কবুতর সুস্থ থাকবে। তারপরে হচ্ছে আপনার কিছু ওষুধ আছে, যেগুলা আপনার এই যে ভেষজ হার্বাল ওষুধ। হ্যাঁ, হার্বাল যে ওষুধগুলো, এগুলার কোনো সাইড ইফেক্ট নাই, মানে কবুতরের কোনো ক্ষতি হয় না। ওই ওষুধগুলা সবসময় খাওয়ানো যায়। হ্যাঁ, ওই ওষুধগুলো সবসময় খাওয়ানো যায়। যেরকম আপনার একটা ওষুধ হচ্ছে ঠান্ডার জন্য বঙ্গভেট। এই বঙ্গভেট ওষুধটা ভেষজ, এটা আপনি প্রতিদিনই খাওয়াইতে পারবেন। হ্যাঁ, 7 দিন 8 দিন 10 দিন 15 দিন টানা খাওয়াইতে পারবেন। ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের, তারপরে হচ্ছে লাইসোভিট রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য লাইসোভিট, তারপরে হচ্ছে আপনার NAWS মাল্টিভিটামিনের জন্য। তো এগুলো দিলে কবুতর এনাফ, এগুলোতে এনাফ। আর কন্টিনিউয়াসলি আপনি গ্রিডটা ভালো মানের একটা গ্রিড ব্যবহার করলেন, তাহলে কবুতরের পায়খানাটা ভালো থাকলো, শক্ত থাকলো। হ্যাঁ, তো আপনার কবুতর এমনিতেই সুস্থ থাকবে। এই হচ্ছে আপনার বিষয়। হ্যাঁ, তো এর চাইতে বেশি কিছু আপনার কবুতরের লাগে না। হ্যাঁ, এর চাইতে বেশি কিছু কবুতরের প্রয়োজন হয় না। তো এটা যদি ফলো করতে পারেন, তাহলে আমি আশা করি নতুন যারা কবুতর প্রেমী ভাই আছে, বোনেরা আছে,
তাদের কবুতর নিয়ে কোনো সমস্যা হবে না, কবুতর থাকবে সুস্থ, অসুস্থ হওয়ার কোনো চান্স নাই। আর বিশেষ করে বৃষ্টি বাদলের দিন চলে আসছে, এখন আপনারা একটু কবুতরের লফট পরিষ্কার রাখার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ এখন কবুতর মোল্টিং হবে, কবুতরের এই মোল্টিংয়ের সময় লফটটারে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আশা করি এই